গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। দুষ্টু মিষ্টি আরাধ্যার একটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। দূরের বন্ধু, কাছের বন্ধু, সবার জন্য রইল অনেক 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 ভালোবাসা। সকাল থেকেই আমার ভ্লগটা আমি স্টার্ট করলাম। আর ওয়েদারটা দেখো কি অবস্থা, বাইরেটা দেখতে পাচ্ছ, পুরো রোদ ভর্তি। বৃষ্টি তো নেই। প্রত্যেক দিনই ফোনে SMS আসে যে বৃষ্টি হবে, ঝড় হবে, বিদ্যুৎ চমকাবে, কিন্তু কোনো কিছুই হয় না এখানে। হ্যাঁ, বরঞ্চ আরও গরমটা বেড়ে যায়। তো যাই হোক, কিছু করার নেই। প্রকৃতি যেভাবে চালাবে আমাদেরও সেই নিয়মেই চলতে হবে, তাই না? যতই গরম পড়ুক আর যাই হোক, পেট তো আর মানবে না, পেটে তো কিছু না কিছু দিতেই হবে, তাই না? তো চলে এলাম কিন্তু রান্নাঘরে। আর আজ আসবে জানো তো তোমাদের দাদাভাই। তো দাদাভাইকে জিজ্ঞাসা করলাম যে তুমি কি খাবে। ও তার আগে না আমি একটু চা খেয়ে নিই, না হলে আবার এনার্জি ঠিক পাবো না। তো তার জন্য চা বসিয়ে দিলাম। আর তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করে নিলাম যে কি রান্না করব, কি খাবে। তো আমাকে বললো ঘরে যদি আম থাকে তাহলে আম ডাল করো, আর নয়তো উচ্ছে দিয়ে ডাল করো, আর একটু আলু সিদ্ধ করবে, ব্যাস। আমি এই গরমে আর কিছু খেতে পারবো না। আসলে ঠান্ডার জায়গার মানুষ তো, মানে যতই বাড়ি আমাদের এখানে হোক, ও তো অনেক বছর ধরে ঠান্ডার জায়গায় রয়েছে, তো এই গরমটাও একদমই সহ্য করতে পারে না। আর দেখো আজকে কি কি রান্না করব সব কিন্তু কেটে গুছিয়ে নিলাম। উচ্ছে ভাজবো গোল গোল করে, কারণ অনেকটা উচ্ছে, এতটা উচ্ছে দিয়ে ডাল করলে মারাত্মক তেতো লাগবে। আবার যদি খানিকটা ডালে দিই আর খানিকটা উচ্ছে ভাজি, তাহলে উচ্ছেময় হয়ে যাবে সব কিছু, তাই না? তো কত রকমের আর আইটেম উচ্ছের খাওয়া যায়। অন্য কোনো সবজি হলে তাও খাওয়া যায়, কিন্তু তিতো এত রকম একদিনে খাওয়া যায় না খুব একটা। আমি খেতে পারি না। এবার অনেকে যাদের ভালো লাগে উচ্ছেটা তারা হয়তো খেতে পারে, কোনো অসুবিধা হয় না, কিন্তু আমার ক্ষেত্রে খুব অসুবিধা হয়। তো উচ্ছেগুলো ভাবলাম একদম কড়া করে ভাজবো। তো তাই জন্য গোল গোল করে উচ্ছে কাটলাম, ওইদিকে ডাল সিদ্ধ বসিয়েছি আর ভাতও বসিয়ে দিয়েছি। আর লম্বা লম্বা করে পটল আর আলু কেটে রেখেছি, পোস্ত করব। আর ভাবলাম বেগুন ভাজবো, কিন্তু জানো তো বেগুনটা কাটার সময় দেখছি ভর্তি পোকা, আর ঘরে বেগুন ছিল না। তো সেই জন্য বেগুনটাকে কেটে যতটুকু পেলাম সেইটুকুই রাখলাম ভাজার জন্য। আর লম্বা করে আলু কেটে কর্নফ্লাওয়ার মাখানো। আরাধ্যার টিফিনে একটু ফ্রেঞ্চ ফ্রাই করে দেবো বলে আগের দিন রাতেই আলুটা কেটে একটু নুন জলে ভিজিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, কিন্তু আরাধ্যাকে আর গরমের জন্য পাঠাইনি স্কুল। তো সেইগুলোই ভেজে দিলাম, ডালের সাথে খেয়ে নিতে পারবে। আর ঘরে আম ছিল, তো আমটা না একটু পেকে পেকে গেছিলো, কিন্তু মারাত্মক টক। ভাবলাম সেই আমগুলো দিয়েই তাহলে ডালটা করে দিই, তাই ওই আম দিয়েই ডাল করে দিলাম। আর মাছের ডিমের বড়া, মাছের ডিমের বড়াটা কে কে এইভাবে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এমনি মাছের ডিমের বড়া তো আমরা সবাই খাই, আমি তার মধ্যে আরও একটু একটা জিনিস এক্সট্রা অ্যাড করে দিলাম, একটু আলু ঘষে দিয়ে দিলাম। খুব সুন্দর হয় জানো তো, খুব সুন্দর হয় খেতে, দারুণ টেস্ট লাগে। যারা যারা বানাওনি একবার বানিয়ে দেখো, খুব ভালো লাগে খেতে। আর তোমাদের দাদাভাই ইতিমধ্যে চলে এসেছে আর আমাদের জন্য নিয়ে এসেছে আইসক্রিম। তো চলো এবার আইসক্রিমটা খেয়ে নিই, কারণ প্রচণ্ড গরম লাগছে। রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করতে করতে অবস্থা একদম খারাপ হয়ে যায় বেলার দিকে। তো আইসক্রিমটা নিয়ে বেশ ভালোই হলো, কিন্তু ওই যে বসে খাওয়ার সময় নেই, তাহলে আবার রান্নাতে হয়ে যাবে দেরি। তো চলো রান্না করতে করতে আইসক্রিমটা খেয়ে নিই। চলে এলাম আবার একদম দুপুরবেলা। দেখো কি কি রান্না করেছি, একবার চটপট করে তোমাদের সাথে শেয়ার করে নিই। ভাত, আলু পটল পোস্ত, আর এই দিকে মা পাঠিয়ে দিয়েছিল মিষ্টি আমের চাটনি বলা যায়, আচার বলা যায়, যাই হোক ও হবে। তো
অনেকটা পাঠিয়েছিল জানো তো, খেতে খেতে আর এইটুকু আছে ভাতের পরে, কিন্তু শেষ পাতে বেশ ভালো লাগে এটা খেতে। আর দেখো আম দিয়ে ডাল করেছি, আর উচ্ছে ভাজা, বেগুন ভাজা, আর মাছের ডিমের বড়া, আর ফ্রেঞ্চ ফ্রাই, এই ব্যাস, আর কিছুই করিনি। করব না ভেবেছিলাম বেশি কিছু, কিন্তু কি বলো তো, মনটা মানে না। যতই হোক তোমাদের দাদাভাই বাইরে থাকে, তো কি খায় না খায় আমি তো সামনে দেখতে পাই না। তো যখন আসে তখন না আমি চেষ্টা করি আমার যতই কষ্ট হোক একটু ওর পছন্দ মতো খাবার বানিয়ে দেওয়ার। কারণ তোমাদের দাদাভাই না ভাতের থেকে একটু সবজি খেতে বেশি ভালোবাসে, মাছ মাংস খুব একটা খেতে চায় না, কিন্তু একটু সবজি হলে খুব মানে তৃপ্তি করে ভাত দুটো খায়। সেখানে এতদিন বাদে এসছে, ডাল আর আলু সিদ্ধ খাওয়াতে কেমন লাগে, তাই না? তো আমার যতই কষ্ট হোক আমি চেষ্টা করি ওই কটা দিন অন্তত ভালোভাবে মানে ভালো মন্দ রান্না করে খাওয়ানোর চেষ্টা করি। কারণ এরপরে আবার যাবে, সেখানে তাদের যেরকম রান্না হবে সেগুলোই খেতে হবে, ইচ্ছে না করলেও খেতে হবে, কিছু করার থাকে না। আমরা বাড়িতে থাকি, তাই আমরা আমাদের পছন্দ মতো কিছু রান্না করে খেতে পারি, কিন্তু ওর তো সেটা সম্ভব হয় না। তো যখন আসে তখন আমার যতই কষ্ট হোক আমি ওর পছন্দ মতোই রান্নাবান্না করার চেষ্টা করি সব সময়। তারপরে চলে এলাম কিন্তু একদম বিকেলবেলায়, বিকেলও বলা যায় না, এখন বাজে 7:30, আর চলে এসেছি একদম হাই রোডের পাশেই। মাসের জিনিসপত্রও নেওয়ার আছে, সাথে একটু সবজি বাজারও করে নেব। যেহেতু আমি আর আরাধ্যা থাকি, তাই খুব একটা সবজি আমি নেই না, কিন্তু তোমাদের দাদাভাই এলে আবার একটু সবজি বেশি করে নেওয়া হয়। কারণ দাদাভাইকে 3-4 রকম 5 রকমের সবজি আমি রান্না করে করে দিই, সেই জন্য নেওয়া হয়। আর আসার থেকে এই দোকানটায় মারাত্মক ভিড়, আমাদের জিনিসগুলো নিতে নিতে প্রায় 2-2.5 ঘন্টা লেগে গেছে। 7:30টায় এসেছি, বাড়ি ঢুকেছি প্রায় তখন 9:45টার কাছাকাছি। শুধুই মানে এই সবজির দোকানেই দাঁড়িয়ে আছি। শুধু এটা কিন্তু সবজির দোকান নয়, এখানে যেরকম অন্যান্য দোকানের তুলনায় ভ্যারাইটির সবজি পাওয়া যায়, সাথে মাসের জিনিসপত্র কিন্তু সমস্ত কিছু পাওয়া যায় এই দোকানটায়। খুব বড় একটা দোকান, তো এখান থেকেই আমার বাপের বাড়ির সমস্ত জিনিসপত্র যায়। আর আসার আমার কোনো কথাই ছিল না, ভাবলাম তোমাদের দাদাভাই এতদিন বাদে এসেছে আর আমিও একটু ফ্রি আছি, ব্লাউজ ছিল না, মানে নেইনি, আমি শরীরটা ভালো ছিল না, তো জানোই তোমরা, অনেকদিন ভিডিও করতে পারিনি। তারপরে আরাধ্যাকেও নিয়ে খুব একটা বেরোতে পারি না, ওই স্কুল আর টিউশন ছাড়া কোথাও আমাদের বেরোনো হয় না। তো ভাবলাম 3 জনে মিলে যাই, একটু গল্প করতে করতে চলে যাই, সবজি বাজারটাও নেওয়া হবে, মাসের মালটাও নেওয়া হবে, আর আমাদের দুজনের একটু ঘোরাও হবে। তো তার জন্যই চলে এলাম। নিয়েছিলাম একটু পটল, ভেন্ডি, আর এই যে ওলের ডাঁটা, এই দুটো নিয়েছিলাম। তোমাদের দাদাভাই আবার বাইরে থেকে অন্য জায়গা দিয়ে আর একটু কিনে এনেছে, কারণ ওলের ডাঁটাগুলো না একদম শুকিয়ে গেছিলো আর অল্প হয়ে যেত একদম রান্না করলে, তো তার জন্য আর একটু নিয়ে নিয়েছিল। আর নিয়েছিলাম কলমি শাক, আর গন্ধরাজ লেবু, পাতি লেবু, শসা, পেয়ারা, আম, লিচু, এই। তো চলো, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, আর বড় করবো না। আরে কি সুন্দর, বাবার জন্য নিয়ে বসে গেছে গ্লুকন্ডি বানাতে। আর মা যে এতখানি হেঁটে এলো, আগে চামচ ভরে দিলি, ওই তো বন্ধুরা চলো, ভিডিওটা আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ফিরে আসছি নতুন কোনো দিনে নতুন কোনো ভ্লগ নিয়ে। আর এতটা সময় জুড়ে আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক 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 ভালোবাসা। নতুন যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের একজন নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল তোমাদের কাছে। আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটা অল করে যেতে ভুলে যেও না, যাতে আমার পোস্ট করা যে কোনো নতুন ভিডিও সবার প্রথম নোটিফিকেশান তোমাদের ফোনে পৌঁছে যায়। আর চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর প্রথম ফল বলে আগে ঠাকুরের জন্য তুলে রাখলাম, আর ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। চলো, আজকের মতো টাটা।